অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। জানা যায়, চলতি মাসে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। নতুন রাজনৈতিক দলে যোগ দিবেন তরুণ এই উপদেষ্টা। সেজন্য কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। জুলাই আগস্টের ছাত্র জনতার নেতৃত্ব প্রদানকারী এই তরুণ উপদেষ্টার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আমরা চাই নতুন আসুক এবং নতুন ইয়ং স্টাররা আসুক এবং দেশটাকে চালাক, সেটা হচ্ছে মেইন। আসলে এটা একটা ভালো উদ্যোগ যে যুব সমাজ যারা আছে তারা চায় যে কোনো পর্যায়ে একটা ভালো একটা পদক্ষেপ নিতে পারে, বা যে কোনো বিষয় কেউ যাতে এরা যদি একটা সংসদে যে কোনো একজন ব্যক্তি থাকে তাহলে এরা একটা শক্তি থাকবে, যে কোনো ফ্যাসিস্ট বিরোধী একটা যে কোনোভাবে পদক্ষেপ নিতে পারবে। সো বেটার যে এরা করুক, এটাই চাই। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। ছাত্র আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব প্রদান করায় আওয়ামী নির্যাতনের শিকার হয়েছিলেন নাহিদ ইসলাম। এখনো কিন্তু আমরা আগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। বেসরকারি একটি টেলিভিশন সাক্ষাৎকারে পদত্যাগের বিষয়ে নিজেই জানিয়েছেন তরুণ এই উপদেষ্টা। এছাড়াও নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাই, এটা তো নির্বাহী আদেশে আমরা কেবল করে দিতে চাই না। আরও সুস্পষ্টভাবে অবস্থান পরিষ্কার করা উচিত। বিএনপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্রদের পক্ষ থেকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে। হয়তো আমরা বিচার কার্যক্রম শুরু হলে, সকল তথ্য প্রমাণ আসলে এবং আদালতেরও হয়তো সুপারিশ ক্রমে আমরা আওয়ামী লীগ বিষয়টা সিদ্ধান্তে পৌঁছাতে পারব। সে সময় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তারিখ ও নাম নির্দিষ্টভাবে জানানো হয়নি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।